ভোট প্রচারে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার কাল্লা 2 নম্বর ব্লকের সংখ্যালঘু কদমবা গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাতে তিনি গ্রামে এসে কর্মীদের বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করলেন এবং ডাব খেলেন। এসসি এবং জেনারেল কাস্টে লক্ষ্মী ভাণ্ডার আলাদা আলাদা ভাতা আর জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। কাল্লার কদমবা গ্রামে মুসলিম অধ্যুষিত এলাকায় জনসংযোগে এসে সোমবার এমনই মন্তব্য করলেন অসীম সরকার। পাশাপাশি তিনি এদিন বলেন, বিজেপি কখনোই মুসলিম বিরোধী নয়, সাম্প্রদায়িকতার সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী। এসেই তিনি ইমাম ভাতা চালু করেছেন, ইমাম ভাতা দিতে গিয়েছেন, পুরোহিত ভাতা দিতে হয় না। দুই রকম দৃষ্টিভঙ্গি তো তিনিই তৈরি করেছেন। একই সাথে ভিভিপ্যাট এবং ইভিএম কারচুপি করা হয়েছে এমনই প্রশ্ন তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন মন্ত্রী সহ তৃণমূল কর্মীরা। মহকুমা শাসকের দপ্তরে তারা অভিযোগ জানিয়েছিলেন। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ওই এলাকায় উনি হেরে যাবেন বলেই তিনি পরিষ্কার থাকার জন্য একটা রাস্তা খুঁজেছেন, তাই এই মিথ্যা অভিযোগ তুলেছেন। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, এসএন বাংলা। বাড়িতে উপস্থিত হয়েছে। দেখুন, কুতুব ভাই সে একজন রাষ্ট্রবাদী মুসলমান, অর্থাৎ কিনা সে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। সে যে দলই হোক, কুতুব ভাই হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলা চায়। যে জন্য যদিও আগে সবাই আমরা টিএমসিকেই কিন্তু এনেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে বড় আশায় করে এনেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার ভার গ্রহণ করার পরে বাংলা সুন্দর হবে, সোনার বাংলা হবে, চোর মুক্ত এবং দুর্নীতিমুক্ত প্রশাসন হবে। কিন্তু পরবর্তীতে যখন কুতুব ভাই দেখলেন যে না, যেটা চেয়েছিলাম তা হলো না, তার উল্টোটা হলো, তারপরে উনি বিজেপিকে মনে প্রাণে সমর্থন করেন। তার জন্য অনেক অত্যাচার নেমে এসেছে, অনেক মার খেতে হয়েছে। আমি খবর নিয়ে দেখলাম যে কুতুব ভাই এবং তার সাথে যে ছেলেপেলেগুলো আছে তারা সত্যি সত্যি ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন, আমার মোদিজিকে ভালোবাসেন। সেই জন্যে আমি চলে এলাম সেই বাড়িতে। আমার সঙ্গে পারভেজ ভাই রয়েছে। আমি এসে মায়ের যে স্নেহ পেলাম এবং এত সুন্দর কথা এবং বুনিয়াদি ফ্যামিলি, আমার খুব ভালো লাগলো। অনেকেই বলেন হচ্ছে বিরোধীরা বারবারই অভিযোগ তোলেন যে বিজেপি মুসলিম বিরোধী। সেই ক্ষেত্রে এনার বাড়িতে এসে হচ্ছে গিয়ে কি বলবেন এই বিষয়ে? এই যে কথাটা বলে, এটা হচ্ছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য বলে। আপনি দেখুন, যা কিছু আমার মোদিজির যত পরিকল্পনা, যা কিছু প্রকল্প, শুধু হিন্দুদের জন্য কিছু করেছেন তিনি বলতে পারবেন? বরং এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসেই কি দরকার ছিল ইমাম ভাতা দেওয়ার? ইমাম ভাতা দিতে গেলে তাহলে পুরোহিত ভাতা দিতে হয় না? তাহলে এই যে দুরকমের দৃষ্টিভঙ্গি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখুন 82 কোটি মানুষকে তিনি গরিব কল্যাণ যোজনায় রেশন দিয়ে বাঁচাচ্ছেন। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই আমরা ভারতবাসী। কখনো তো এরকম মানসিকতা আমাদের মধ্যেও আসে না। আবার 140 কোটি মানুষকে ডবল ভ্যাকসিন দিলেন এবং বহু মুসলিম রাষ্ট্রে আমার মাননীয় মোদিজি এই ভ্যাকসিন বিনা পয়সায় সাপ্লাই দিয়েছেন। শুধু তো সবাই ভালোবাসে না। এই জন্যে আমাদের সবচাইতে শ্রেষ্ঠ কথা হচ্ছে সেবাই সংগঠন। সেই সেবা এমনভাবে করো, সেই সেবার মধ্যে যেন কোনো সাম্প্রদায়িকতা না থাকে, কোনো জাতিভেদ না থাকে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমি প্রত্যেকটা ধরিয়ে দেব, উনি একটা লক্ষ্মীর ভাণ্ডার করেছেন। লক্ষ্মীকে উনি এসসি লক্ষ্মী আবার জেনারেল লক্ষ্মী তৈরি করে দিয়েছেন। মানে এটা যে কোন বুদ্ধিদাতা ওনাকে এই বুদ্ধি দেন, আমি সেটাই ভাবি। তবে উনি কারো বুদ্ধি নেন না, তাও আমি জানি। উনি নিজের বুদ্ধিতেই সব করেন, এই জন্যে গাড্ডাগুলোতে পড়েন। আমার প্রশ্নের জবাব দিতে পারবেন? লক্ষ্মী কখনো এসসি হয় আর জেনারেল হয়? তাহলে নামটা আলাদা দাও। আচ্ছা, বলছি গতকালকে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে রাজ্যের মন্ত্রী স্বপনবাবু এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা পথে নেমেছিলেন একটাই বিষয় নিয়ে, যে ইভিএম এবং ভিভিপ্যাটে
হচ্ছে কি কারচুপি হয়েছে এবং আপনারা এবং নির্বাচন কমিশন দুজনা মিলে যৌথভাবে যোগ সাজেশের জন্য এই ঘটনা একটা এসডিও অফিসে গতকাল তারা অভিযোগও জানিয়েছে। এটার অর্থ কি জানেন? আমি চুরি করিনি আগেই বলে বসলো। তার মানে ও জানে আমি চুরি করেছি। তার মানে উনি যে হেরে যাচ্ছেন এখানে ভীষণভাবে, সেটা উনি বুঝতে পেরেছেন। তাই ওনার সুপ্রিমোর কাছে পরিষ্কার থাকার জন্য উনি একটা রাস্তা খুঁজেছেন যে এইটা ইভিএম এ কারচুপি, যে জন্য উনি হারবেন যখন তখন বলবেন আমি তো আগে এসডিওকে বলেছিলাম এখানে ইভিএম এ কারচুপি হয়েছে। তাহলে আপনি কি বলবেন 21 সালে ইভিএম এ কারচুপিতে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে? আপনি কি বলবেন যে এর আগে যা যা ভোটে যতবার জিতেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইভিএম এ কারচুপির মাধ্যমে জিতেছেন? ওনাদের দোষটাই হচ্ছে এইরকম, দোষ বা গুণ যাই বলুন, ওনারা যখন দেখে আমি হেরে যাব তখন ইভিএম এর দোষ। নাচতে না জানলে উঠোন বাঁকা। যেমন যদি মুসলিমদের একটা সংখ্যাগরিষ্ঠ দল মানুষকে যদি দুধেল গায়ে বলে আর তাদেরকে দিয়ে লাঠি অত্যাচার করে, সেই মুসলিম গ্রামে মানুষ বিজেপি করার মনুষ্যত্ব থাকলেও, মোদিজির সঙ্গে সাথ দেওয়ার মানসিকতা থাকলেও পারে না। যেমন আমি আমার গ্রামে বলি, আমরা বিধানসভায় এই টোটাল গ্রামটা বিজেপির সঙ্গে সমর্থন করেছিল, আমরা 11 ভোটে মাত্র হেরেছিলাম। মানে চাঁদার নামে যা জরিমানা হয়েছে এক একটা পরিবার থেকে 30,000, 40,000, 50,000, আমাকে তো ভোটের পর নির্বাচন মার্ডার করে দিচ্ছিল। রাতের অন্ধকারে বাড়ি ফিরছিলাম 10টার সময়, আমাকে আমাদের গ্রামের 10 জন মিলে মার্ডার করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। পুরো রকম আমার প্রাণের বেঁচে গেছে। মানুষ ভয় সন্তুষ্ট। অভিযোগ জানিয়েছিল? হ্যাঁ, অভিযোগ জানিয়েছিলাম, কাল্লা থানায় অভিযোগ জানানো হয়েছে। কেমন লাগছে আপনার এখানে যে প্রার্থী এসছে, আপনার এখানে কেমন লাগছে? খুব ভালো লাগছে আজকে, অনেকদিন পর আবার মনে হচ্ছে প্রাণ ফেলে পেলাম। আমাদের যে মোদিজির যে আদর্শ, সেই আদর্শ মনে হচ্ছে আবার কাছ থেকে আবার দেখতে পাচ্ছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি এই সরকার করতে চলেছে। এতে কি আপনার ভয় সন্ত্রাস কিছু কাটবে মনে হয়? ভয় সন্ত্রাস তো অবশ্যই কাটবে। আর আমরা জানি ভয় তো চিরদিন থাকে না। ভয় দেখি কতদিন, জুজুর ভয় দেখিয়ে একটা বাচ্চা ছেলেকে দেখবেন মাঝে মাঝে বলে বাবা পুকুরে যাস না, জুজু বাজে। জুজু বলে আজকে পর্যন্ত আমরা কিছু দেখতে পাইনি। জুজুর ভয় দেখিয়ে এই তৃণমূল নামক সন্ত্রাস দলটা জুজুর ভয় দেখতে মুসলমানদের রেখে দিয়েছে। আর মুসলমানরা এই জুজুর ভয় খাবে না, মুসলমানরা আবার ফিরে আসবে। কি করলেন প্রার্থী আপনার বাড়িতে এসে? হ্যাঁ, বাইরে আমার সৌজন্যবোধ যেটুকু আমার করার কর্তব্য ছিল সেটুকু করেছি। আমরা আমার গ্রামটাকে দেখালাম, গ্রামের মানুষকে বার্তা দিলাম যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা আমাদের পাশে আছো। প্রার্থী এসে মানে হ্যাঁ, খাওয়া দাওয়া এসব নাস্তা হালকা কিছু নাস্তা পানি করেছেন, ওনার টাইম অত ছিল না, হালকা নাস্তা পানি করেছেন। আমার বাড়িতে আমার মায়ের হাতে রান্না খেয়েছেন।